নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি পাস্তা। তো পাস্তা দিয়েই তোমাদেরকে আজটা চটজলদি খুব কম মশলা দিয়ে পাস্তাটা বানিয়ে দেখাবো। তো চলো রেসিপিটি শুরু করি। ওর জন্য কিন্তু পাস্তা নিয়েছি আমি, আর নিয়েছি কিছু সবজি। এখানে নিয়েছি আমি গাজর, বিনস, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, লঙ্কা, আদা সব কিন্তু ভালোভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। আর চলো পাস্তা আর সবজি দিয়ে চলো পাস্তাটা বানিয়ে ফেলি। দেখো, প্রথমে আমি একটা বাটিতে জল দিয়ে দিয়েছি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা যারা অলরেডি আমার বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, জলটা যে একটু হালকা উষ্ণ গরম হয়ে গেছে, তখন কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা লবণ। আর দিয়েছি কিছুটা সাদা তেল। তবে তেল আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে পাস্তাগুলো কিন্তু দিয়ে দেব। আমার কিন্তু এই পাস্তাটাই ভালো লাগে বলে আমি এটাই নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো পাস্তাটা নিয়ে নেবে। দেখো, খুব সুন্দর কুন্দ করে নিরামিষ পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি। এইভাবে তোমরা একদিন পাস্তাটা বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এইরকমভাবে পাস্তাটা বানালে। দেখো, এটা কাঁটা চামচে তোমাদের দেখাচ্ছে। দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি তুলে নেব পাস্তাগুলো। তো দেখো, আমি কিন্তু তুলে নিয়েছি। আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। এবার নিয়েছি এর মধ্যে একটা ডিম। এবার ডিমটাকে কিন্তু আমরা ফাটিয়ে ভেজে নেব। ডিমের কুসুমটা কত হলুদ, অনেক অনেক ডিম আছে যেগুলো কুসুমটা কিন্তু সাদা হয়। আর কিছুটা নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে ভালো করে ডিমটাকে কিন্তু ভেঙে ভেজে নেব। তো দেখো, আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি ডিম ভাজাটা তুলে নিয়েছি। আমি কিন্তু একদম গুঁড়ি গুঁড়ি করে নিয়েছি ডিমটা। তোমরা চাইলে একটু বড় রাখতে পারো। এবার আবারও কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়ে দেব। আমি তেলটা এখানে একবারে দিয়েছি সবজিটা ভাজবো তার জন্য। দেখো, প্রথমে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজটাকে এবার কিন্তু একটুখানি যেগুলো কোটা রয়েছে সেগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখানে কিন্তু খুব লাল করেও ভাজবে না, খুব হালকাও রাখবে না, একদম হালকা, মানে একটুখানি লাল হবে সেই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দেব। দেখো, আদা কুচি, একদম কুচি করে নিয়েছি আদাটা। আর দিচ্ছি রসুন কুচি। রসুনটা দেখো আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর দেব কিছুটা লঙ্কা কুচি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, তোমরা যদি এই পর্যায়ে যদি পেঁয়াজটা বেশি করে ভেজে নাও তাহলে কিন্তু সবজি ভাজার সময় পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে। ওর জন্য একদম হালকাভাবে রাখবে পেঁয়াজটা, যাতে সবজি ভাজার সময় পুড়ে না যায়। এবার দেখো, গাজরটা দিয়ে দিলাম।
সবজিগুলো আমি কিন্তু খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার গাজরটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে বিনস কুচি। বিনসটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছে। তোমরা যদি এইভাবে একদিন পাস্তাটা বানাও, দেখবে বাচ্চা বড় সবাই পছন্দ করবে এবং কিন্তু এটা রোজ বানাতে হতে পারে যদি এইভাবে তোমরা পাস্তাটা বানিয়ে তাদেরকে সার্ভ করো। এবার দিয়ে দেবো আমরা ক্যাপসিকাম কুচিটা। পাস্তা এইভাবে বানালে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ, এখানে তোমরা স্বাদ মতনই দিয়ে দেবে। আর ভালো করে নুনটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি। তোমার হাতের কাছে যে সবজি অ্যাভেলেবেল আছে তোমরা সেই সবজিটা দিয়েই এটা বানাতে পারবে। এবার কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি, যেহেতু সবজি আছে তাই সবজিটাকে একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেখো কিছুক্ষণ পরেই কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখো ঢাকনাটা সরিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো ক্যাপসিকামটা দেখাচ্ছে, দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছিলাম একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। খুবই কম মশলা দিয়ে আমি আজকে করেছি। এবার সেই ডিম ভাজাটাও দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে কিছুক্ষণ মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি আমি। এরপর এর মধ্যে পাস্তাটা দিয়ে দেবো। দেখো পাস্তাটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আর পাস্তাটাকে দিয়েও কিন্তু ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দিলাম কিছুটা টমেটো কেচাপ। তোমরা এখানে চাইলে সোয়া সস ভিনেগারটাও কিন্তু অ্যাড করতে পারো, কিন্তু আমি শুধু এখানে টমেটো কেচাপ দিয়েই কিন্তু করব। যেহেতু আমি প্রথমেই বলেছি এখানে আমি খুব একটা মশলা অ্যাড করব না, তার জন্য। দেখো টমেটো কেচাপ আমি আর একটুখানি পরিমাণে দিয়ে দেব। তো তোমরা এইভাবে কে কে পাস্তা বাড়িতে বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা একবারও না ট্রাই করে থাকো এইভাবে কম মশলা দিয়ে ম্যাগি পাস্তাটা, তাহলে একবার অন্তত ট্রাই করে আমার কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে তোমাদের। আমার কিন্তু এইভাবে বানালে কিন্তু দারুণ লাগে খেতে। এবার দিয়ে দিলাম পাস্তা মশলাটা। বাস এই তো মশলা, আর কিন্তু কোনো আমি এখানে মশলা অ্যাড করব না। এবার নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে একদম ঘরের সব মশলা দিয়েই দুর্দান্ত স্বাদের ইয়ামি টেস্টি, মানে কি বলবো। এই পাস্তাটা এইভাবে বানালে এত সুন্দর লাগে পাস্তাটা খেতে, বাচ্চা বড় ঘরের সবাই কিন্তু পছন্দ করবে। তো দেখতে কতটা লোভনীয় লাগছে, লাগছে তো তোমাদের লোভনীয় দেখতে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। এই তো আমার কিন্তু পাস্তা হয়ে গেছে। এবার আমি একটু প্লেটে সাজিয়ে নেব। দেখো প্লেটে সাজিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের পাস্তা রেসিপিটি। আজকের এই
খুব কম মশলা দিয়ে ঘরোয়াভাবে সবজি দিয়ে পাস্তাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। দেখো কতটা লোভনীয় হয়েছে, মানে কি বলবো তোমাদের। তো আজকের রেসিপিটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার বন্ধু হয়ে অবশ্যই পাশে থেকো।